নমস্কার, আমি ডায়েটিশিয়ান সুবর্ণিতা মুখার্জি। প্রথমে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। 2024টা সবাই খুব ভালো করে কাটান। আজকে আমি ওবেসিটি নিয়ে কথা বলবো। শুধু ওবেসিটি না, বাচ্চাদের ওবেসিটি নিয়ে কথা বলবো। ওবেসিটি একটা গ্লোবাল সমস্যা, সে বড়দেরই হোক আর বাচ্চাদেরই হোক। কিন্তু বাচ্চাদের ওবেসিটি কিন্তু অনেক সময় আমরা ইগনোর করি। মানে আমরা ভাবি যে হ্যাঁ, বাচ্চার ওজন বেশি, বড় হলে ঠিক হয়ে যাবে। কিন্তু না, এই বড় হলে ঠিক হয়ে যাবে এইটা কিন্তু আমাদেরই প্রথম থেকে কিন্তু ইনিশিয়েটিভটা নিতে হবে। বাচ্চাদের কিন্তু প্রথম থেকেই একটা হেলদি লাইফস্টাইল কিন্তু দিতে হবে, নিয়ম করে খেতে হবে এবং সেটা যেন ব্যালেন্স ডায়েট এবং বাড়ির তৈরি খাবার কিন্তু খেতে অভ্যস্ত করতে হবে ওদের। অনেক সময় অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন, এসে বলেন যে আমার বাচ্চা বাইরের খাবার ছাড়া খেতেই পারেন না। আমি তাদের একটু বলবো যে দেখুন, বাচ্চাকে তো অভ্যাস আমরা বড়রাই করাই। তো মাঝে মধ্যে মনে করুন যে মাসে একবার আমরা বাইরের খাবার খেলাম, ঠিক আছে, কিন্তু সেটা যদি প্রত্যেক দিন হয় সেটা কিন্তু ঠিক নয়। সেই জন্য এই জায়গাটা কিন্তু রোধটা কিন্তু আমাদেরই করতে হবে। যেমন অনেক বাচ্চা স্কুলের টিফিনের জন্য প্রত্যেক দিনই চিপস অথবা কেক এই জাতীয় খাবার নিয়ে যাও, কিন্তু তাদের ক্ষেত্রে বলবো চিপসের পরিবর্তে বাড়িতে আলু ভাজা করে দিন। বা যাদের মনে করুন যাদের স্কুলে দুটো করে টিফিন ব্রেক থাকে, ছোট টিফিন ব্রেক বা বড় টিফিন ব্রেক, ছোট টিফিন ব্রেকে একটা করে ফল খাওয়া। বাচ্চাদের কিন্তু ফল না খাওয়ার একটা সাংঘাতিক প্রবণতা থাকে, কিন্তু তাদের কিন্তু এই অভ্যাসটা গড়ে তুলতে হবে ধীরে ধীরে। বড় টিফিন ব্রেকে মনে করুন কোনোদিন বাড়িতেই স্যান্ডউইচ বানিয়ে দিতে পারেন, কোনো তরকারি বানিয়ে তরকারি ভেতরে দিয়ে স্টাফড করে স্যান্ডউইচ হতে পারে, বা ডিম দিয়ে ডিমের স্যান্ডউইচ হতে পারে, অথবা রুটি তরকারি হতে পারে। আর এখন শীতকালে প্রচুর সবজি পাওয়া যায়, সেই সবজি দিয়ে স্টাফড করে পরোটা, কম তেলে সেকা পরোটা পর্যন্ত কিন্তু বাচ্চাদের দেওয়া যেতে পারে। অনেক বাচ্চার হ্যাবিট থাকে স্কুল থেকে বাড়ি ফিরেই তারা বাইরের খাবার খায়, যেমন মনে করুন চাউমিন, এগ রোল এই জাতীয় খাবার। কিন্তু আমি বলবো যারা মনে করুন যে 4টের মধ্যে বাড়ি চলে আসছে, তাদের কিন্তু ভাত তারা খেতেই পারে। ভাত খেলেই ওজন বেড়ে যাবে, ভাত না খেলে ওজন কমে যাবে, সেটা কিন্তু একদমই নয়। যাই খাচ্ছে না কেন তার পরিমাণটাকে ঠিক রাখতে হবে। চাউমিন বা এগ রোল সেটা কিন্তু বাড়িতে বানিয়েও কিন্তু খাওয়া যেতে পারে। চাউমিনটা আটা নুডলস যেগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করা যেতে পারে। এগ রোলও বাড়িতেও বানিয়ে দেওয়া যেতে পারে। হ্যাঁ, তাই বলে কি সে একদমই বাইরের খাবার খাবে না? একদমই না, মাঝে মধ্যে খেতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। এর পরের প্রসঙ্গে আমি আসবো জলের প্রসঙ্গে। বাচ্চাদের জল না খাওয়ার প্রবণতা খুব বেশি থাকে। যাদের বাচ্চারা স্কুলে যান তারা প্রত্যেকেই জানেন যেমন ওয়াটার বোতল দেওয়া হয় ঠিক সেরকমভাবে বাড়িতে চলে আসে। কিন্তু আমি বলবো বাড়িতেও ওদের একটা নির্দিষ্ট বোতল করে দিন এবং ওদের একটা সময়সীমা বেঁধে দিন যে তোমাকে এই বোতলটা এই সময়ের মধ্যে শেষ করতে হবে। এবং বাচ্চাদের আর একটা প্রবণতা থাকে, সেটা ফলের পরিবর্তে ফলের রস খাওয়া। হ্যাঁ, বাচ্চাকে ফলের রস নিশ্চয়ই খাওয়াবেন, তার পাশাপাশি কিন্তু গোটা ফল খাওয়ানোর কিন্তু একটা অভ্যাস গড়ে তুলতে হবে। আমি নেক্সট যে কথাটা বলবো সেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমি জানি এখন বাচ্চাদের খুব পড়াশুনোর চাপ, স্কুল থেকে ফিরে ফের টিউশন থাকে, একদমই কোনো সময় থাকে না। তবুও আমি বলবো 24 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট আধ ঘন্টা ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য কিন্তু ওদের বের করে দিতে হবে। সেই কাজটা কিন্তু আমাদেরই করতে হবে। যে বাচ্চারা মনে করুন গান শেখেন, গান বা অথবা নাচ অথবা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করো বা জুডো করো, তাদের বলবো কিন্তু বাড়িতে তোমরা প্র্যাকটিস করো। ওদের কিন্তু একটা নির্দিষ্ট সময় করে দিন বাড়িতে প্র্যাকটিস করার, বা কোনো একটা সময় দিন যে সময় গিয়ে বাড়ির কাছাকাছি কোনো মাঠ থাকে সেখানে গিয়ে খেলাধুলো করবে, অথবা বাড়ির ছাদে খেলাধুলো করবে। এখনকার বাচ্চাদের মধ্যে ওই মোবাইলে গেম খেলা এবং টিভিতে কম্পিউটার বা ভিডিও গেম খেলার একটা প্রবণতা থাকে, সেই জায়গাটা থেকে কিন্তু আমাদের বিরত রাখতে বলবো। অনেকে করেন যে ছোট বাচ্চাদের টিভি চালিয়ে খাওয়ান, আমি কিন্তু সেটা সবাইকে অনুরোধ করব প্লিজ এই কাজটা করবেন না। এর ফলে কি হয়, বাচ্চাদের কিন্তু পুরো অ্যাট্রাকশনটা থাকে কিন্তু ওই টিভির দিকে এবং সেটা তার কিন্তু হ্যাবিটে পরিণত হয়ে যায়। সেই জন্য বলবো বাচ্চাকে প্রথম থেকেই খাওয়ার টেবিলে বসে খাওয়ানোর অভ্যাস করুন। অনেক কথাই বললাম এবং আশা করি আপনাদের এই ভিডিওটা ভালোই লাগবে। সেজন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাচ্চাদের সুস্থ রাখবেন। নমস্কার।